বরফির আব্দুল কাদের জিলানী সাহেব রহমতুল্লাহ দরবারে এক বেচারা মুরিদ হয়ে গেলেন। মুরিদ হইলেন, সবক নিলেন। ওনার কাছে উনি থাকেন ছেলেরা। 17 বছর বয়স তার। কয় বছর কইলাম? 17 বছর। গেদারা কয় বছর কইলাম? 17 বছর। মনে রাখবা কথাটা। 17 বছর বয়সে চ্যাংরা ওই বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ দরবারে থাকেন, খেদমত করেন, মাদ্রাসা আছে পড়েন। এইভাবে 12 বছর ধরে ওখানে বরফির আব্দুল কাদের জিলানীর দরবারে থাকেন। 12 বছর। কয় বছর গো? 12 বছর। তার মধ্যে 12 বছর পরে আর একটা চ্যাংরা গেল ওনার দরবারে, হেনে দেয়া মুরিদ হইল। তার মধ্যে মাদ্রাসায় এডমিশন হইল। বহেন দয়া করে বাহুরি কথা কস কে তারা। থাকে 7 দিন গেল, পরের ডার 7 দিন গেল। 7 দিন পরে বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই 7 দিন পরে এই ছেলেরে খিলাফতি দিয়ে দিল। যখন সুবহানাল্লাহ, খিলাফতি দিয়ে দিল 7 দিন পরে। 7 দিনে খিলাফতি দিয়ে দিল। এই যে 12 বছর ধরে যে থাকে এ ফয়রাদ হয়ে গেল। হ্যাঁ, আমি এতদিন ধরে থাকি, 12টা বছর হয়ে গেল, আমারে খিলাফতি দেয় না। আর 7 দিন পরেই এর খিলাফতি দিয়ে গেল। বৃহস্পতিবারের রাত, বৃহস্পতিবার দিন গত রাত্রে 12টা বাজার পরে ওনার খিলাফতি দিয়ে দিল। এই 12 বছর আলা ছেড়ায় ফরে দিয়ে গেল। আমি এতদিন ধরে থাকি, আমার খিলাফতি দেয় না। হুজুর কইল কি যে 2টা পাথর নিয়ে যাও। 12 বছর আলারে কইল পাথর নিয়ে আহ। কি নিয়ে আহ? পাথর নিয়ে আহ। কি নিয়ে আহ? কন পাথর নিয়ে আহ। পাথর আনলো, বড় একটা পাথর। কই আমার সামনে থাও। থইল। 12 বছর আলার কই তুমি এনে বহ, আর এনে বামুরা বহ। আমার কইছে তরিকার সম্বন্ধে কিছু কবেন নাকি, এই জন্য এটা শুরু করলাম। কিছুক্ষণ পরে এই পাথরটা গইলা পানি হয়ে গেল। যখন সুবহানাল্লাহ, পাথরটা গইলা কি হইল? পানি হয়ে গেল। বরফির আব্দুল কাদের জিলানী সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, এই পাথর না আনবার করলাম তোমাকে। কো পাথর? এই চ্যাংরা কইতেছে আনছি তো পাথর। কো কনে থুইছ? আপনি সামনে থুইলাম, আপনার সামনে পাথর থুইলাম, দেখি না তো। না, আমি সামনে থুইছি। পরে গুলো যে দেখ পাথর আমার সামনে যে পানি, বালুর মধ্যে পানি, খালি পানি গইলা, খালি পানি হয়ে গেছে। খুব জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। গইলা পানি হয়ে গেছে। এই দুজনে কয় এই কথাটা তারও বুঝলাম না হুজুর। বরফির আব্দুল কাদের জিলানী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, হে আল্লাহর বান্দা শোনো, আমি আমার ইশকে জালালের মেজাজ, আমার তাওয়াজ্জু, আমার রুহানি ফয়েজ পাথরের মধ্যে একবার ছেড়ে দিয়েছি। বন্ধু সকল পাথর নগে নগে গইলা পানি হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, তোমার দিকে আমি 12টা বছর নজর করছি গো। তুমি আল্লাহর বান্দা, আমার নজরে গল নাই। পাথর একবার, বন্ধু সকাল মাত্র একবার দেখলাম পাহাড়ের পাথর গইলা পানি হইয়া গেল। তোমার দিকে আমি 12 বছর চাইছি, তুমি কিন্তু গল নাই। তার মধ্যে তার মহি চাইল, নগে নগে দুরুম যা পড়ে গেল। বন্ধু হাত পা আছড়া বিছড়া শুরু করলো। সমস্ত অঙ্গে তার জিকির জারি হয়ে গেল। যখন সুবহানাল্লাহ, সমস্ত অঙ্গে জিকির জারি হয়ে গেল। আল্লাহর এই বান্দাকে বলছে, দেখো পাথর গইলা পানি হয়ে গেল, আর তার জিকির উঠে গেল, তুমি তো গল নাই।
আমরা দেশবাসী বন্ধু মাদ্রাসায় পড়ি নাই, মক্তবে পড়ি নাই, জামাতও যাই নাই, ঘুরিয়া ফিরিয়া বুজুর্গর দরবারে আইসা মরিদ হইলাম ভাই। 10 বছর হয়ে গেল মুরিদ হয়েছে বুজুর্গর কাছে, এখন পর্যন্ত দাড়িটা আমার ঠিক হয় নাই, চেরিটাও ঠিক হয় নাই, পোশাক ঠিক হয় নাই বন্ধু, নামাজ আমার ঠিক হয় নাই। তাহাজ্জুদ দূরের কথা, সালাতে হবেন দূরের কথা, বিশ্বনবীর সুন্নতের বাইরে আমার কাছে এখন আয় নাই বন্ধু। ওই 12 বছর আলান নাগাল আমি নিশম বন্ধু সকল নিষ্ঠুর হইয়া বসে আছি ভাই। নাউজুবিল্লাহ বলে, যেরকম নাউজুবিল্লাহ। 12 বছর আল্লাহকে বললেন যাও যাও দরবার ওখানে বাইরে হইয়া যাও। এখন বিনিয়া বিনিয়া কান্দ আরম্ভ করলো বন্ধ, বিনিয়া বিনিয়া কান্দেছে, কান্দ খা যে হুজুর আমি আপনার দরবারে গনে গেলে এই ইরাকের মধ্যে ইরানের মধ্যে কার বাড়তে যায়, কার দরবারে আমি শান্তি পাবো বন্ধ, তাই নাকি? যাহ তাহলে ইরাকের মধ্যে এই বাগদাদের মধ্যে যত খারাপ বস্তু আছে তুমি কি আমার হাদিয়া দিতে পারবা নাকি বলো? শুনতেছেন? শুনতেছ? খারাপ বস্তু যা আছে, যত ধরনের খারাপ আছে তার যে কোনো একটা খারাপ বস্তু তুমি আমাকে দিবে হাদিয়া, আমি তোমার উপরে নজর ঢালুন, তুমি কামিয়াবি হয়ে যাবে। যখন সুবহানাল্লাহ। এ মুসলমান ছেলেরা, এ দেশের যুবক বন্ধুরা, এই বেচারা ঘুরা আরম্ভ করলো, খারাপ বস্তু কোথায় পায়? সামনে একটা হুকুম পাওয়া গেল দেশবাসী বন্ধুরা, হুকুম যে মরা করে খায়, হুকুম কিতাবে লেখা আছে। এই হুকুম ধৈর্য নিয়ে বন্ধু, হুকুম ধৈর্য নিয়ে বরবিদ আব্দুল কাদের জিলানীর দরবারে আসা আরম্ভ হয়ে গেল। ওনার বাড়ি পাওয়ার আগে একটা গাছ, হকিকতের গাছ, যাই বয় বয়, হকিকতের গাছ, সেই গাছের তলে মানে বইল, ছায়ার তলে বইল। বহার পর বন্ধু সকল ওই হুকুমের জবান খোলা হয়ে গেল। যখন সুবহানাল্লাহ, হুকুমের জবান খোলা হয়ে গেল। হুকুম বলতেছ আল্লাহর আদম, তুমি আমার কেন ধরলা, কোথায় নিয়ে যাবে, এখানে কেন আমার বান্দা রাখছো? বন্ধু সকল এই আল্লাহর বান্দা বলছে আমার পীর আব্দুল কাদের জিলানী সাহেব রহমাতুল্লাহ আলাইহি দরবারে গিয়েছিলাম, ওনার দরবারে 12 বছর 12.5 বছর হয়ে গেল, আমার কাছে খারাপ বস্তু চাইছে, আমি হুকুম নিয়ে আইলাম তুমি মরা গরু খাও, পচা কলা খাবে, জন্য আমার কাছে তুমি খারাপ। এগো ভাল লাগছে না কথাটা? এগো ভাল লাগছে না কথাটা? এ মুসলমান যুবকেরা, হুকুমে বলছে এই নাদান, এই আল্লাহর বান্দা নাফরমান, আমি কেমনে খারাপ হইয়া গেলাম? আমি কি মানুষের টাকা মাইরা খাই নাকি? আমি মানুষের বাতর ভাঙ্গি নাকি? আমি মানুষের সঙ্গে নারাই করি নাকি? আমি মানুষের মাড়ি বেদখল দিই নাকি? দেশবাসী অনেক কথা হুকুমে বলার পরে এই বেচারার কাশফা খোলা হয়ে গেল। নারায়ে তাকবীর, কাশফা খোলা হয়ে গেল। হাসাই তো দেখো আমি গাছের ডালে বইয়া থাকি, যখন কোনো গরু মরে, যখন কোনো ছাগল বকরি মরে, আল্লাহ পাক আমাকে হুকুম দেয় যাও আমার বান্দার কষ্ট হবে, দুর্গন্ধ হয়, ওই মুখ লোক তোমরা খেয়া ভালো বন্ধু, আদমের যাতে কোনো রকম কষ্ট না হয়। এখন কই হাসাই তো হাসাই, কাশফা খোলা হয়ে গেল। কই হুকুম আমার থেকে ভালো। সুবহানাল্লাহ বলেন, জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হুকুমে বলে, আদমে বলতেছে হুকুম আমার থেকে ভালো, হুকুম আমার থেকে ভালো। ঘুমাইছেন না দামান? এই যে সামনের দামান ঘুমাইছে, এই যে ঘুমাইছেন? আরে আরে এ মুসলমান বন্ধুরা, ওই আল্লাহর বান্দা আমার হুকুম ছাইরা দিয়ে বলতেছে হুকুম আমার থেকে অনেক ভালো, আমি মানুষের টাকা মারা খাই, পাথর কবিয়া খাই, মানুষের গরু দেখাত খাওয়াই,
দেশবাসী বন্ধু সকল মানুষের বন্ধু অপমান করি, হুকুন তো কোনো অপমান করে না, হুকুন আমার থেকে ভালো যখন সুবহানাল্লাহ। আমার মুসলমান জাকিরিন বন্ধুগণ, ওই আল্লাহর বান্দা ঘুরে 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 একটা জঙ্গলি ধৈরা নিয়ে তার পথে বরফের আব্দুল কাদের জিলানীর দরবারে রওনা দিছে। ভাই জঙ্গলি ধরছে, এটা নাফাক, এটা খারাপ। ওই গাছের তলে জঙ্গলি বাঁধছে, আর আল্লাহর বান্দা বসে বসে জিকির করতেছে, জিরাইতেছে। ভাই আল্লাহর হুকুমে জঙ্গলির জবান খোলা হয়ে গেল। নারে তাকবীর! জঙ্গলির জবান খোলা হয়ে গেল। এই গেদার, এই দয়া করে বহ। ওই যে মেলা করলো, আমার কই বলতেছে, আমি কই, আমরা বেদাল বাজাবেন না। এ মুসলমান বন্ধু, জঙ্গলিয়ে বলতেছে, আল্লাহর বান্দা আদম, আমারে কোথায় নিয়ে যাও? আব্দুল কাদের জিলানীর দরবারে নিয়ে যায়। যা কারণ যে আমার কাছে খারাপ জিনিস চাইছে, তুমি খারাপ, তুমি নাফাক, তুমি মুসল, আমাদের জন্য হারাম। আল্লাহর পাগল। হ্যাঁ, আমি কি কেউ অন্যায় করি নাকি? কেউ অন্যায় করি? আমি কেউ বাতর ভাঙি? কেউ মাথায় বাড়িতে ডাকাতি করি? এক মূর্তিকা কইতেছে, কইতে কইতে কয়, আদমের কাশফ খোলা হয়ে গেল। আদমে বলছে, সত্যিকারই আমার থেকে এই জঙ্গলিরা অনেক ভালো। নারে তাকবীর! এ মুসলমান বন্ধুরা, জঙ্গলি ছাইরা দিয়া দিল। ছাইরা দেওয়ার পরে ঘুরতেছে 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 বন্ধু সকল, আল্লাহর ওই আদম, দেশবাসী মুসলমান সকল একটা কুত্তা দইরা নিয়ে আল্লাহর দরবারে, ওই আব্দুল কাদের জিলানীর দরবারে নিয়ে যাবে। ভাই কুত্তাটাই খারাপ। ওই গাছের তলে যা বইছে বন্ধু সকল, ওই কুকুরের জবান খোলা হয়ে গেল। ভাই সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান জাকিরিন বন্ধু, আমরা তো আইছিলাম মদ মাদ্রাসায় যাই নাই, মক্তবে যাই নাই, তবলিগ জামাতেও যাই নাই, আসলাম হুজুরের কাছে মুরিদ হইবার নিকা বন্ধ। এই জন্য মুরিদ হইবার নিকা মুরিদ হইলাম, যে কোন পথে গেলে আল্লাহকে পাবো, নবীকে পাবো গো, কোন পথে গেলে মদিনায় পাবো বন্ধু, কোন পথে গেলে কোন আমল করলে জাহান্নাম থেকে আমি বাঁচতে পারি, এই আমল শিকার জন্য আইছিলাম হুজুরের দরবারে মুরিদ হইলাম। হ্যাঁ ভাই 5 বছর ধরে মুরিদ দিয়েছি। হ্যাঁ ভাই, আগের ডাই সেদিন মসজিদে আগের কাতারে 2টা বিড়ি পাইলাম, বিড়ি মসজিদের আগের কাতারে। তা আমি খারিয়া করলাম, যে কোনো জিনিস পাওয়া যায় তাহলে এলান করার নাগে। আমি আবার মানে বাইরে হামলিয়ে রাখছি, এলান করার নাগে। কই যে হয়, এলান করার নাগে যে এই মসজিদে 2টা বিড়ি পাওয়া গেছে, কার যদি হয়ে থাকে তাহলে নিয়ে যাবেন। দুইটা বিড়ি পাওয়া গেছে মসজিদে, যদি কেউ হয়ে থাকে নিয়ে যাবেন। কুত্তা নিয়ে গেছে বন্ধ সকাল। কুকুর কয়, তুই আমার কন নিয়ে যাস যে বরফির আব্দুল কাদের জিলানীর দরবারে? কেন নিয়ে যাস? যে খারাপ জিনিস চাইছে, তুমি খারাপ। কুকুর বলছেন, এ নাফরমান গাদা, আমি কেমনে খারাপ হয়ে গেলাম রে বন্ধু সকল? কুকুরে যত মালিক মানে অত মানা মানে অন্য কোন মখলুকের ভিতরে নাই। নারে তাকবীর! কুকুরে যে মালিক মানে অত মানা মানির সাফাত অন্য কোন মখলুক নাই, মানুষেরও নাই। কোরআন পাকে সূরা কাহাফ নামে একটা সূরা আছে। কাহাফ নামে সূরা, দেশবাসী বন্ধু সকল, আসাবে কাহাফ 9 জন সাথীগণ ডেকাইনুস বাদশার অত্যাচারে তারা দেশ গুণে বাইরে হইয়া পাহাড়ের গর্তের মধ্যে ঢুকে পড়ল। ভাই একটা মোরগ ছিল, তাদের সঙ্গে একটা কুত্তা ছিল, তাদের সঙ্গে ওনারা পাহাড়ের কথার মধ্যে ঢুকে পড়ল।
কুকুরে গাতার মুখের মধ্যে ওই গর্তের মুখে নিয়ে ঠ্যাং বাস কইরা বৈশা বলল, ভাই আইভো আইভো বাইরিয়া বাইরে আইভো। আর মোর একটা পাথরের মধ্যে বসছে, মাঝে 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 মোরগ কুকুরে ডাক পরে, ভাই মোরগ হেলো খাই না, বাঘে ওদের না কিচ্ছুই না। কুকুর গাতার মধ্যে পাও ভেঙে পড়েছে, আমার গাতার সামনে এরকম। আইভো বাড়িয়া কন্যা সুবহান আল্লাহ, জোরে কন সুবহান আল্লাহ। আই গাতারা জোরে কন না সুবহান আল্লাহ। বাড়ি আইভো এই আশায় বসছে, কয়দিন বসছে তা জানো? একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর বসে যায় কুকুর। কিতাবে লেখা আছে পরে 350 বছর গাথার মুখে বসা। না রে দেখবে 3.5 বছর বসা কুকুর। তার মালিকের আশায় গাথের মধ্যে পাও ভেঙে বসে আছে। 350 বছর পার হয়ে গেছে বন্ধ, ঘুমাহে নাই, আগেও নাই, মুতেও নাই, উঠেও নাই, হ্যাঁ খায়ও নাই। মালিকের আশায় 350 বছর বসে আছে। ভাই আমি যে আমার বাবা যে মরলো, দাদা যে মরলো, আমি যে একদিন মরুম কবর আমার ডেকে থইব, তার জন্য যাই না মাঝে সারা জীবনে কয় ঘন্টা বয়ে থাকছি, কত টাইম বয়ে থাকছি, এটা তো আমার জীবনে টাইম নাই। মুসলমান বন্ধু, কুকুরে বলতেছেন আমি তো কারো অন্যায় করি না, যার কিছু পাই পুরা হাফটা চাষা পুরা যা পাই তাই খাই, আর আল্লাহ পাকের জিকির আমি করি বন্ধ। তুই ভেবিয়ে ঘুম পারস, তুই মিশা কথা কই মানুষের তা খাস, মিশা কথা কই মানুষের তা খাই না আমরা, কথা কর না খাই না নাই। বাজারে গেলাম মিঠাই কিনবা নাকি, খেজুরের রস কিনবা নাকি গেলাম, জামাজের আইবো কালকে, আজকে খেজুরের রস কিনবা নাকি হাওলি গেলাম, ওই দাদা খেজুরের রস কত? 200 টাকা কেজি। না রে তিতকুড়ি, দুজালি না তিতকুড়ি আনলো না, কিন্তু খাইছে হেনে, খাইছে না কোনছে দেখি। মিঠাই কিনবেন নাকি গেছে এমনি একদল আমাকে আঙ্গ মজুবার দোকানি কইছে, কই হুজুর মিঠাই কিনবেন না, একজন আইলো এমন একদল মুখের মধ্যে দিছে আর সাবিয়া হারে না, দলা বাড়ি হয়েছে বেশি। চাল কিনে যায় গেলেও চাল কত টাকা দিতে? 22 টাকা। না রে ঘুমাইলে বাংটি খাইলো না, কিনলো না কিন্তু খাইছে। যাই যাচ্ছে না কনছে দেখি, আপনারা কন না যাই যাচ্ছে না, বেকে জুরো করে কনছে যাই যাচ্ছে না, যাই নাই। কিনলাম না যে খাইলাম, কারটা খাইলাম। এ মুসলমান বন্ধু, কুকুরে বলতেছে আমি তো তন নাগাল মানুষের তা খাই নাই। চা দোকানে চা খাবেন নিকে বইয়া বন্ধু 10টা চা আমার খাওয়া হয়ে গেল, দাম দিলাম আমি 5 টাকা ফের দাম, আর দিতেছি রে কেটা পরে 5 খাবার দাম রয়ে গেল, দিতেছি পরে গেছে গা 5 বছর আর দেয় নাই। কথা বলে হাসানা মিশা, এই যে ঘুমাইছে সব হাসানা মিশা কন্যাকে কথাটা। এ মুসলমান, এই জন্য তো বলতেছি কেন ঘুমাহেন। ওই কুকুরে বলছে আমার থেকে তুই খারাপ, বেচারার কাশপ খোলা হয়ে গেল, যেরকম সুবহানাল্লাহ, কাশপ খোলা হয়ে গেল। হাসাইতো তো আমি তো মানুষের বাতর ভাঙি, কোদাল দিয়ে আইল খোবাই, মানুষের বাগানের মধ্যে যে অন্যায় করে মাছ নিয়ে আহি বন্ধু, নিশ্চয় মানুষের অন্যায় করে ও তোকে অন্যায় করে না, ছাড় দিয়ে দিছি। ওই গেদারা, ওই গেদারা, ওই তোকে অনুরোধ করছি তোরা ওরকম হাল্লা করবি না। 2টা কথা আমার কইবার দে। দেশবাসী মুসলমান বন্ধু ভাইয়েরা আমার, ছাইরা দিলেন ফোকন ছাইরা দিয়েছেন, জঙ্গলি ছাইরা দিয়েছেন বন্ধ, কুকুরও ছাইরা দিয়া বন্ধ পাগলের মতন হয়ে গেল বেচারা। ঘুরতে 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 ঘুরতে
মানুষের পায়খানা সুন্দর করে টোপলা বাঁধছে বন্ধ, মানুষের পায়খানা টোপলা বাঁধছে, এইটাই নিয়ে যায়। এর কথা পেহার না, হ্যাঁ এটাই নিয়ে যায় সুন্দর করে পেক করে বন্ধ। ওই যে বিয়া খাবে খেতে মাইছে প্রাইস পেক করে দেয় না কো দোকানে রে, কে কো দেয় না? নাই, পেক করে দেয়, সুন্দর কাগজ দিয়ে পেক করে দিয়ে দিলে না জানি কত ভালো জিনিস, আসলে প্লাস্টিকের 12 টাকা। ওই গাছের তলে যা বইছেন, বসার পরে বন্ধু সকল ওই পায়খানার টোপলা সেখানে রাখার পরে ওই বেচারার কাশপ খোলা হয়ে গেল। আমি পায়খানা আনলাম কে? আসল তো উন্নত পায়খানা না, গতকাল আছিল কাজু বাদাম আর খেজুর আর আপেল আর খাসির মাংস 10 বসে বন্ধ। আমি যদি না খাইতাম, কোন আদমে যদি না খাইতো বন্ধু, আজকেও তো আপেলটা থাকতো, খেজুরটা থাকতো। ভাই মানুষের খাওয়ার জন্য মানুষের ভিতরে গেল, আর বাইরে হলো আপেল আঙ্গুর কাজু বাদাম, পায়খানা হয়ে গেল। তাহলে মানুষের পেটটাই খারাপ, আমার পেটটাই খারাপ, তার মানে আমি খারাপ ঢিল দিয়া ফালিয়ে তোলে। আমার মতন খারাপ আর এই জাহানে কেউ নাই, যেরকম সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, কান্দতে 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 বরফর আব্দুল কাদের জিলানীর দরবারে হাজির হইয়া গেল গো। জোহরের নামাজের পরে হাজির হইয়া গেল। বরফির আব্দুল কাদের জিলানী বলছে, নাই সনাকি যহ মেলা দিন পার হয়ে গেল, পরে 6 মাস পার হয়ে গেল, কি আনসামান নিকে গো বন্ধু রে। বান্দা মাথায় হাত দিয়ে কাঁদতেছে, বলতেছে হুজুর গো, এই বাগদাদি এলাকায়, এই ইরাক ইরানের মধ্যে আমার মতন খারাপ বস্তু আর এই জাহানে কেউ নাই। সুবহানাল্লাহ কর, যেরকম সুবহানাল্লাহ। আমার মতন গুনাহগার, আমার মতন পাপী আর আমার মতন নাদান আর আমার মতন পাপী এই জাহানে আর কেউ নাই গো। দেশবাসী বন্ধু সকল, বরফের আব্দুল কাদের জিলানী বলেন, আমার সামনে এসে বস। যেরকম সুবহানাল্লাহ, আমার সামনে এসে বস। সামনে বসলেন, কালমা শাহাদত পড়াইয়া দিলেন, তার বাদে তওবা কারিয়ে দিলেন, তার বাদে সবক আরম্ভ হয়ে গেল। বন্ধু 7 দিন আমার কাছে তুমি থাকো। 7 দিন থাকলেন। 7 দিন পরে বন্ধু রে ওনারে আবার ওই আগের ডানা গাল খিলাফতি দিয়া দিলেন। যেরকম সুবহানাল্লাহ।